আজকে যদি পুলিশ প্রশাসনের কথা বলেন, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি তাকান এখানে কি অবস্থায় আছে। যদিও আজকে রাষ্ট্র আগের মতো গুম খুনের মাধ্যমে মানুষের উপরে যে নিষ্পেষণ এটা চালাচ্ছে না, কিন্তু তারপরেও যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় যদি আমরা ধরি, তাহলে সেটাকে আপনি সন্তোষজনক জায়গায় এখনও রাষ্ট্র কিন্তু নিয়ে যেতে পারে নাই। অর্থনীতি বা অন্যান্য জায়গায় বাজার যেগুলোর ক্ষেত্রে কিছুটা আমরা হোপ দেখেছি। তারপরে হচ্ছে এখানে যে দীর্ঘদিন নির্বাচন বিমুখ মানসিকতা আমাদের তৈরি হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ কিন্তু ভোট কেন্দ্রেই মানুষই নিতে পারেনি, তার 4% লোকও কিন্তু সেখানে যায় নাই। সুতরাং এই যে এই জায়গাটির সচেতনতার জায়গাটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আইন এবং নীতিমালা, এই যে আজকের আমাদের ঐক্যমত্য কমিশন বলেন অথবা আমরা যেগুলো প্রতিদিন বসে বসে করতেছি, এগুলো দিয়ে কিন্তু মানুষকে একটা গাইডলাইন দেয়া যায়। কিন্তু আসলে মৌলিকভাবে রাজনৈতিক দল, তার কর্মী, ভোটার, জনগণ, তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটি গণসচেতনতা তৈরি না হয়, তার রেসপন্সিবিলিটির জায়গাটি তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত সেটা কঠিন। এই জন্যেই আমরা এক কথায় আমার বক্তব্য থাকবে, সেটি হচ্ছে যে অবশ্যই নির্বাচন কমিশনকে আজকের যে লেভেল প্লেইং ফিল্ড, সেই জায়গাটি কিন্তু তৈরি করতে হবে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলে শেষ করতে চাই। এই যে দেখলাম এই যে মোহাম্মদ সাইফুল ইসলাম সম্ভবত শান্ত, এই যে আফার ফিরবে না, হ্যাঁ কাকুয়ার হাসবে, উনি কিন্তু এই এসপি সাহেবের আপনি দেখেন, তিনি কিন্তু বেনজিরকে নিয়ে কি মানে তাকে কিভাবে সেই লিডার উই লাভ স্যালিউট তারপর, এবং সে কিভাবে অন্য জায়গায় তার পোস্ট সে দিয়েছে আগের তার মানোন্নয়নের পরে। সুতরাং এই যে তারাই কিন্তু আবার প্রশাসনের বিভিন্ন জায়গায় আমার আপনার হাত ধরে তারা কিন্তু এখন আবার নতুন একটি আবহ তৈরি করার চেষ্টা করছে।